হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের চিংড়ি মাছ দিয়ে একটা দারুণ টেস্টি কোফতা কারি তৈরি করে দেখাবো, যেটা আপনারা যে কোনো স্পেশাল ওকেশনে মেনুতে রাখতে পারেন। তো চলুন দেখিয়ে দিই কী করে এটা তৈরি করতে হবে। এর জন্য আমি এখানে 250 গ্রাম মতন কুচো চিংড়ি নিয়েছি। এই রান্নাটা আপনারা কুচো চিংড়ি দিয়ে করবেন, তাহলেও খুব ভালো হবে। যদি মনে করেন একটু মিডিয়াম সাইজ দিয়েও করতে পারেন। দেখুন, এখানে আমি কিছু উপকরণ রেখেছি। রয়েছে কয়েক কোয়া রসুন, এখানে আমি নারকেলের স্লাইস রেখেছি। একটু নারকেল দিলে খুবই ভালো হয়, চেষ্টা করবেন একটু নারকেল দিয়ে করার। একটু আদা রেখেছি আর কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছুকে আমি মিক্সিতে দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব, মানে পেস্ট করে নেব। এই উপকরণগুলো প্রতি কটা জিনিসই আপনারা এই রান্নায় ইউজ করবেন, একটাও স্কিপ করবেন না, তাহলে ভালো হবে। এই সমস্ত কিছুকে আমি মিক্সিতে দিয়ে আমি এগুলোকে পেস্ট করব। এর মধ্যে কিন্তু আমি জল দেব না। জল দিলে না এই মশলাটা বেশি জলে হয়ে গেলে তাহলে কোফতাগুলো সুন্দর শেপ আসবে না। সেই জন্য জল ছাড়াই এগুলোকে দেখুন এইভাবে পেস্ট করে নিতে হবে। একদম সুন্দর, মানে গ্রেট করার মতনই হয়েছে। আমার নারকেলটা একটু হালকা শুকনো ছিল, সেই জন্য এটা একদমই সুন্দর ড্রাই হয়েছে। তো এইভাবে আমি মশলাটাকে রেডি করে নিয়েছি। এবারে আমি একটা মিক্সিং বোলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার সাথে আমি যেই মশলাটাকে রেডি করে নিলাম সেই মশলাটা পুরোটা এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ বাটা। যেই চিংড়ি মাছটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে একদম মিহি করে পেস্ট করতে পারেন বা একটু মোটা করেও পেস্ট করতে পারেন। এই চিংড়ি মাছ বাটাটা পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। তো সেই জন্যই আমি যে প্রথমে মশলাটা রেডি করেছি সেটা আমি বেশি মানে একদমই শুকনো করেছি, কেননা ওটা আমি জল দিয়ে করলে এটা অনেক বেশি জলে হতো। এর মধ্যে আমি ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু দিয়ে দেব বেসন। 2 টেবিল স্পুন মতন বেসন দিচ্ছি। আর তার সাথে আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতন চালের গুঁড়ো। কেনা চালের গুঁড়ো দিচ্ছি, এতে একটু মুচমুচে হবে। এবারে এই সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আপনাদের বেসন বা চালের গুঁড়োটা আপনারা কতটা কীরকম পেস্ট করেছেন জলের ব্যাপারটার উপরে নির্ভর করবে। অনেক সময় কমও লাগতে পারে, আরও কম আর একটু বেশিও লাগতে পারে। দেখুন, আমার এখানে 4 টেবিল স্পুনে হয়ে গেছে চালের গুঁড়ো আর বেসন। তো এইবারে এর থেকে আমি কোফতাগুলোকে প্রথমে তৈরি করে নেব। দেখুন, এবারে এর মধ্যে আমি কি করব, একটা কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল গরম করে নেব। তেলটা গরম হতে এখানে ছোট্ট ছোট্ট করে কোফতার মতন আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। আঁচটাকে লো রাখবো। তারপর এগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নেব। আপনারা কিন্তু এই চিংড়ি মাছের কোফতাগুলোকে এমনিও গরম ভাতের সঙ্গে খেতে পারেন বা ডালের সঙ্গে খেতে পারেন, তাতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আপনারা বানালে একটু বেশি করে বানাবেন। একটু কোফতা আপনারা এমনি শুধু গরম ভাতের সাথে খেতে পারেন, আর কিছু আপনারা কারি করে নিলেন। তো এবারে কারি বানানোর জন্য একটু আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। কড়াইতে আমি সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি আলুগুলোকে একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আমরা চিংড়ি মাছ দিয়ে তো অনেক ধরনের রেসিপি বানাই। আমার চ্যানেলও রয়েছে চিংড়ি মাছের অনেক রেসিপি। তবে চিংড়ি মাছ, কুচো চিংড়ি দিয়ে কখনো এই রেসিপিটা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর এটা বড়ার মতন ওরকমভাবে খেলেও ভালো লাগে, বা এটা দিয়ে আপনারা কারি করে খেলে সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে। এবারে এই আলুগুলোকে তুলে নিলাম। এই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সেই মশলার পেস্টটা দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো। তো নুনটা আমি কিন্তু কোফতাতেও দিয়েছি, তো নুনটা আপনারা বুঝে দেবেন। তো নুন বেশি দিয়ে দিলে না গ্রেভিতে এই কোফতাগুলো পুরো টেনে নেবে, নুনটা আরও বেশি নোনতা হয়ে যাবে। তো এর মধ্যে আমি মশলার পেস্ট আর একটু জল দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি 1 টিস্পুন মতন জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি। এই সমস্ত মশলাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে এর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়।
এবার এর মধ্যে আমি ভাজা আলুগুলোকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। যখন মশলা দিয়ে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব জল, বেশ খানিকটা জল দেব, কেননা কোফতা কিন্তু প্রচুর জল সোক করে। আর এই কোফতাটা গ্রেভিটা পুরোপুরি যখন রেডি হবে তারপর দিতে হবে, আগে দিয়ে ফোটালে কিন্তু ভেঙে যাবে, কেন ওটা তো ওরম সেদ্ধ হওয়ার কিছু নেই, আগে থেকেই তৈরি হয়ে আছে। তো দেখুন আমার আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবারে এই কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। কিছুটা আমি কোফতা তুলে রেখেছি, আর এর মধ্যে আমি উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। বাড়ির তৈরি গরম মশলা দিলেই কিন্তু এটার টেস্টটা ভালো হয় কিনা প্যাকেটের গুঁড়োর থেকে। এবারে ভালো করে মিশিয়ে এটাকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে সুন্দর করে আমি গার্নিশ করে নিলাম। তো আপনারা বাড়িতে এই চিংড়ি মাছের কোফতা কারিটা অবশ্যই তৈরি করুন, খান, আশা করি সবার ভালো লাগবে। রেসিপিটা কীরকম লাগলো জানাবেন, ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।